আমরা এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মাথা যারা মোড়ল যারা জাতিসংঘের কাছে একটা প্রস্তাব রাখতে চায়, প্রস্তাবটা আপনারাও ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবেন। প্রস্তাবটা কি? আমরা মুসলমানেরা কোনো হিন্দু ধর্ম ঠাকুরদের নিয়ে কটাক্ষ করি না, কোনো খ্রিস্টান ধর্ম যাজকদের নিয়ে কটাক্ষ করি না, কোনো ইহুদি ধর্ম গুরুদের নিয়ে কটাক্ষ করি না। চাইলে কেন মাঝে মাঝে আমাদের বিশ্বনবী, আমাদের নেতা, আমাদের নবীকে কটাক্ষ করা হবে? এই কয়দিন আগে ভারতের রামগীতি মহারাজ, নীতিশ রানা সহ তারা আমার নবীকে ব্যঙ্গ করলো। তার আগের বছর ফ্রান্সের নেতারা কটাক্ষ করলো। কাজে আমরা বলি জাতিসংঘের কাছে প্রস্তাব, জাতিসংঘে একটা আইন করা হোক, যদি আমাদের বিশ্ব নবীকে নিয়ে ভবিষ্যতে কেউ ব্যঙ্গ করে, কটাক্ষ করে, অপমান করার চেষ্টা করে, জাতিসংঘের মাধ্যমে সে যে ধর্মের হোক তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা প্রত্যেকটা মুসলমান সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলবেন, মিডিয়ার মাধ্যমে প্রস্তাব দেবেন জাতিসংঘের কাছে, কারণ এটা জাতিসংঘের মাধ্যমে আইন হওয়া উচিত। আমরা কোনো ধর্মগুরুকে নিয়ে কটাক্ষ করি না, তাইলে কেন আমাদের নবীকে নিয়ে দুদিন পর পর ব্যঙ্গ করা হবে? এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। যুগে যুগে পৃথিবীর নাস্তিকেরাই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে মুসলমানদের খেপায়া দিয়ে এরা একটা অপ্রীতিকর ব্যবস্থা করে দিয়ে এই দেশটাকে অশান্ত করে তুলতে চায়। এই নাস্তিকেরাই 3 নম্বরে সবচাইতে দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয়। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। খোদার হাবিবকে ভেবে ভেবে, খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর খাঁটি উম্মত হিসেবে। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। কন্যা শিশু বিনা দোষে ভূতলে চাপা পড়া, করলেন রোধ মানবতাবোধ, উষ্ঠ হলো ধরা। আরে মানবতাই ভাবে কে দীক্ষা দিবে, সাজব নবীর খাঁটি উম্মত হিসেবে। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চাঁদলা জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আজকের 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, যিনি আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন, আমাদের সকলের রাহবার, আমাদের সকলের এই চাপায় নবাবগঞ্জের সকল মানুষের হৃদয়ের স্পন্দন, প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো ছাত্রের উস্তাদ, উস্তাদজিউল মুকাররম সমবয়সী প্রখ্যাত আলেম জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু যর গিফারি সাহেব,
আমরা দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত আরেকজন আলোচক প্রিয় ভাই মুফতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব। আল্লাহ আমার প্রিয় ভাই শরীর স্বাস্থ্য কন্ট্রোনালি হেফাজত করুন, বলেন আমিন। মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে ইকরাম, উলামায়ে আইজাম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা আসতেন শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? দুহাত তোলেন। থাকবেন ইনশাল্লাহ? কথা দিছেন কিন্তু। কত রাত কত দিকে কেটেছে, শহরতলির মানুষ তো সহজে ঘুমায় না। কত রাত কত দিকে ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে কেটেছে। একটা দিন আল্লাহর জন্য, কোরআনের জন্য শেষ অবধি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাটির নাম সূরাতুল বাকারা। কোন সূরা? সবাই বলেন, একটু কথা বলবেন। কোরআনুল কারীমের মাহফিলে এসে যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, গুনাহ হবে না নেকি হবে? আরো জোরে, নেকি হবে না? আসলে মানুষ এমন কোনো গুনাহ নাই যে করে না। গুনাহ করতে করতে মানুষের দিলগুলো নষ্ট হয়ে গেছে, কলিজাগুলো কালি হয়ে গেছে। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মসজিদে এত বেশি দোয়া হয়, কিন্তু এখন আর আমাদের চোখে পানি আসে না। আমাদের কলবগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনের মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত বেশি বেশি যদি আল্লাহ স্মরণ করেন, জিকির করেন, এই ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? অবশ্য মানুষের দিল যে নষ্ট হয়ে গেছে, একটা ছোট্ট এক্সাম্পল। একবার নয়া দিগন্ত পত্রিকা গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর বিভিন্ন দেশের জাহান্নামে ছবি আঁকাইছে। বুঝছেন? কিন্তু বোঝানোর জন্য বলছি। প্রতিচ্ছবি আর কি, তাদের পত্রিকার পেজে বড় করে জাহান্নামে ছবি আঁকাইছে। সব আমেরিকার জাহান্নাম, ভারতের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, মিশরের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নাম আঁকাইছে।
গর্ত আকারে গোল করে গর্ত, এই গর্তের মধ্যে আগুনের এই লেলিহান জ্বলতেছে, আর কিছু মানুষ আ করে জ্বলতেছে প্রতিচ্ছবি। আর প্রত্যেকটা দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান বল্লভ নিয়ে খাড়ায় আছে। সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের গর্তের পাশে কোনো দারোয়ান নেই। এক ভদ্রলোক সম্পাদককে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাংবাদিক ভাই, আপনি সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান দিলেন, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নাই কেন? তখন বলছে, বাংলাদেশের জাহান্নামের গর্তের দারোয়ান লাগবে না। কেন লাগবে না? বলছে, অন্য দেশের জাহান্নামের গর্ত থেকে কেউ যদি উঠে পালাইতে যায়, এই জাহান্নামের দ্বার রক্ষীরা তাদেরকে গুতায়া ফেলায় দেবে, কিন্তু বাংলাদেশে কোনো জাহান্নামের দ্বার রক্ষী লাগবে না, কারণ এরা এত ভালো, কেউ যদি উঠে পালাইতে যায় ওরা নিজেরাই টেনে আবার নামাবে। কথা বুঝেন নাই? এই জন্য এদের কি লাগবে না? দ্বার রক্ষী লাগবে না। এই জন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করলে দিল পরিষ্কার করে দিবেন কে? একটু বেশি বেশি আল্লাহর নাম উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। ইকো একটু কমায় দেবেন। রুকু সংখ্যা 40। এই সূরাটা দ্বিতীয় নাম্বার সূরা, সর্ববৃহত্তম একটি সূরা, 2.5 পারা বিশিষ্ট একটি সূরা। 20টা পৃষ্ঠায় একটা পারা, আর এই সূরাটা 48 পৃষ্ঠায় একটা পারা। এই একটা সূরা কয়টা পৃষ্ঠায়? 48টা পৃষ্ঠায় একটা সূরা। এত বড় একটি সূরা। এই সূরাটি যদি কোনো মানুষ তার বাড়িতে আমল করে, 3 দিন পর্যন্ত শয়তান ওই বাড়িতে প্রবেশ করে না। সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের 2 আয়াত এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াত একত্রিত করে কোনো মানুষ যদি 10টা আয়াত তার ঘরে তেলাওয়াত করে, ওই দিন ওই রাতে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ বাংলাদেশের মানুষ কোরআনের আমল করে না, সূরাতুল বাকারা পড়ে না, কোরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকটা বাড়ির থেকে তেলাওয়াতের ধ্বনি আসে না। এরা এখন তদবির নির্ভর, শয়তান তাড়াইতে গেলে তাবিজ নির্ভর। ঘরের দরজায় তাবিজ, বগলে তাবিজ, মাজায় তাবিজ, বালিশের নিচে তাবিজ, খাটের নিচে তাবিজ, চুলার মধ্যে তাবিজ, সব জায়গায় তাবিজ। তাবিজ যে যত লাগাইতে পারে ওই বাড়ি আর শয়তান ঢুকতে পারবে না। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস। কথা কয় না? আস্তে কন, আরো আস্তে কন। আজকে ঈমান কিভাবে নষ্ট হচ্ছে, আর আমাদের মতো কিছু টুপিধারী, নামধারী, লেবাসধারী মুসলমান হুজুর 1101 টাকা, 501 টাকা এরাই তাবিজের ব্যবসা করে। কোথায় মানুষকে ঈমানের দাওয়াত দেবে, শিরিক থেকে, কুফর থেকে বাঁচাবে, কিন্তু আমাদের মতো কিছু লেবাসধারী মুনাফিক এরাই ঈমান নষ্ট করছে এই তদবির তাগেদার ব্যবসা করে। রাগ করেন না আমার কথায়, আমি সাফাইয়ের কথা করছি না, আর কলাকার কথা করছি। জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। নবী বলছে শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, কিন্তু এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন থাকবে? নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, সব করে মসজিদে, কিছু দরকার হলে বাবার দরবারে। বাবা 9 বছর বিয়ে করেছি, বাচ্চা হয় না, মুরগি নিয়ে, মোরগ নিয়ে, ছাগল নিয়ে মানত, তদবির তাগেদা, লাল সুতো, তেল, পানি নিয়ে মোটামুটি। অথচ আল্লাহ বলতেছে
এই শিরিক যারা করবে এদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। আমার ক্ষমতার সাথে, আমার উলুহিয়্যাতের সাথে, রুবুবিয়্যাতের সাথে, কর্তৃত্বের সাথে, আমার বড়ত্বের সাথে যারা অংশীদার করবে এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। শুনে নেন, এই দুনিয়ার মানুষ শুধু তো মাফ করবেই না, যদি কোনো শিরিককারী মুশরিক যদি এই দুনিয়ায় মারা যায়, আল্লাহ পাক বলেন তাদের জন্য দোয়া করাও জায়েজ নাই। কোন মুশরিক যদি মারা যায় এর জন্য দোয়া করাও জায়েজ নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন, নবীজি ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাবাও হয়, মাও হয়, ফ্যামিলির সদস্যও হয়, কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না। শিরিক এত জঘন্যতম গুনাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। বাইরে আমার, এই সূরাতুল বাকারার আমল করলে তার বাড়িতে শয়তান ঢুকে না। শয়তান যদি থেকেও থাকে এই সূরাতুল বাকারার তেলাওয়াত শুনলে পালাইতে থাকে, এবং এই বাকারাত প্রথম ওই যে 10টি আয়াতের কথা বলেছি তেলাওয়াত করলে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান ক্ষতি করতে পারে না। আমরা এই সূরাটির আমল করব ইনশাআল্লাহ। এইবার আসেন মূল আয়াতের আলোচনায় চলে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন, একটু জবাব দেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় লড়াই করো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আসেন তো, আল্লাহর রাস্তা কোনটা চিনেন আপনারা? চিনেন না? আল্লাহর রাস্তা চিনেন না? চিনেন? আল্লাহর রাস্তা কোনটা বলেন? হ্যাঁ, নামাজের রাস্তা। একটা একটা করে বলেন। নামাজ, রোজা, হজ, জিকির। এদেশের মানুষ এক একজন এক এক কায়দার বুঝে, রাগ করবেন না। আল্লাহর রাস্তা, হকের রাস্তা, সত্যের রাস্তা, দ্বীনের রাস্তা কোনটা? আমাদের মধ্যে অনেকের মাথায় ভুল ধারণা। অনেকেই মনে করে হকের রাস্তা মানে নামাজের রাস্তা। নামাজ পড়ো, এটাই হক, এটাই নবীওয়ালা পথ, এটাই আল্লাহর পথ, এটাই দ্বীনের পথ। আচ্ছা ভাই, নামাজটাই যদি দ্বীনের পথ হবে, তাহলে শামীম উসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়েছে। ওর ব্যক্তি জীবনে দিন কায়েম হয়েছে না নারায়ণগঞ্জে কায়েম হয়েছে? নারায়ণগঞ্জে হয়েছে, কোথাও কায়েম হয়নি। আচ্ছা, আবেদ আলী কাকু যে 50 লাখ করে নিত এক এক প্রশ্ন ফাঁস করে, ও তো নামাজ পড়তো, তা ওর জীবনে কি দিন কায়েম হয়েছে? আচ্ছা বাদ দিলাম। আব্দুল্লাহ ইবনে উবাইও তো নামাজ পড়তো, এর জীবনে কি দিন কায়েম হয়েছে? হয় নাই। আবু জেহেলও তো নামাজ পড়তো। রাগ করবেন না আমার কথায়। আবু জেহেলও কিন্তু নামাজ পড়েছে, আপনারা জানেন। আবু জেহেলও নামাজ পড়েছে। ওমা কানা সলাতিহিম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আবু জেহেলও নামাজ পড়েছে, তবে আবু জেহেলের নামাজটা ছিল ব্যক্তিগত ফর্মুলায়। আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো তরিকা মোতাবেক, আর আবু জেহেল নামাজ পড়তো ব্যক্তিগত তরিকায়। হাততালি মারতো, তুড়ি মারতো, গান গাইতো, শীষ বাজাইতো, হাততালি মারতো, এটাই ছিল ওর নামাজ। তার মানে ওর ফর্মুলা এটা নামাজ, বুঝছেন? কিন্তু
চাইলে আবু জাহেল নামাজ পড়লো ব্যক্তিগত তরিকায়, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়লো, এরপরে আবেদ আলী নামাজ পড়লো, শামীম উসমান নামাজ পড়লো, আমাদের ম্যাডামও কিন্তু নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো। 16টা বছরে এই দেশে দিন কায়েম করতে পারে নাই। তাইলে বুঝলাম নামাজটাই যদি দিন হবে, তাইলে এই ভদ্রলোকগুলো কিসের জন্য নামাজ পড়লো? কয়দিন আগে বাইতুল মুকাররমে জুতা মারামারি হলো, এরা নামাজি না বেনামাজি? কেন নামাজিরা মারলো কেন? তারপরেও দুটো গ্রুপ মারামারি চলতেছে এখনো পর্যন্ত, কেন? নামাজটাই যদি দ্বীনের রাস্তা হবে, তা দ্বীনের লোকেরা ভুল করবে কেন? কথা বোঝে না? বুঝে না আমার কথা? বুঝছেন? কিন্তু আমি আল্লাহর কসম বলছি, আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে আঘাত করে কথা বলি না, আমি শুধু সত্য সঠিকটা তুলে ধরার চেষ্টা করি। শোনেন, এদেশের মানুষ যদি মনে করে নামাজটাই সঠিক রাস্তা, আল্লাহর রাস্তা, এটা ভুল। নামাজ পড়া সর্বোত্তম ইবাদত, এটা বড় আমল, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজ পড়েই শুধু জান্নাতে যাওয়াবে, এই কথা যদি কেউ মনে করে, এটা মারাত্মক ভুল। কারণ কোরআন বলে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। এর পরেও এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরেও যে বা যারা নির্দিষ্ট একটা সাইড নিয়ে পড়ে থাকবে, এরা ভুলের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জন্য দিনটাকে পূর্ণাঙ্গ করে দিলাম। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা তোমাদের জন্য হেদায়েত। এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী কিতাব। এই দুনিয়ার মানুষ যদি হকের রাস্তা, সঠিক রাস্তা, সত্য রাস্তা চায়, এরা কোরআন বাদ দিয়ে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। কারণ শুনে নেন, এই দুনিয়ার মানুষ, একটা মানুষ এই মঞ্চে এসে বক্তব্য দিল, আমার বাবাজিরা আমার, আমরা যদি এবার ক্ষমতায় আসতে পারি, আধা ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল, ব্যাস আর একজন আসলো, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সুন্দর করে আধা ঘন্টা আরেকজন বক্তব্য দিল, 10টা আয়াত, 5টা হাদিস। এবার আপনারা শিক্ষিত লোক বলেন, এই দুইটা বক্তব্যের মধ্যে সত্য বক্তব্য কোনটা? কোরআন হাদিস যেটা, এটা কোনো সন্দেহ নাই। এই কোরআনের কথাগুলো কার? কোনো সন্দেহ আছে? এই কোরআনের প্রত্যেকটা শব্দ সত্য বাণী, আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। চাইলে বুঝবেন, কিন্তু একটা লোক বাংলা বক্তব্য দিল, আর একটা লোক কোরআন হাদিস দিয়ে দিল। কোরআন হাদিসটাই যদি সত্য হয়, এইবার শুনে নেন, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। তাইলে কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে ডাকে যারা, কোরআনের সমাজ চায় যারা, এই সমাজে সত্য দল তারা। একটু আসতে বলেন, আরো আসতে বলেন। শোনেন, কোরআন বলছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী, তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাও। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছে এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যেই কিতাব নাজিল করেছি, এই কিতাব দিয়ে মানুষকে রবের দিকে ডাকো। তাইলে বারবার নবী কোরআন তেলাওয়াত করে শুনাইছে, নবী কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডেকেছে, নবী কোরআন দিয়ে মানুষকে রবের দিকে ডেকেছে। চাইলে কোরআনের পথটাই সঠিক পথ, কোরআনের পথটাই নবীওয়ালা পথ। কাজে বর্তমানে কেউ যদি
মৌমাছির চাক থেকে মধু গালে করে এসেও বলে আমারটাই সঠিক, আর ওটা যদি কোরআন দিয়ে না ডাকে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা না বলে, এটা কখনো সঠিক পথ, হকের পথ হতে পারে না। আল কোরআনের আলো সারা বিশ্বের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, ব্যাস কথা ক্লিয়ার। কোরআনের পথটাই আসল পথ। কথা কন না কেন? কথা ক্লিয়ার? এইবার আসেন, এইবার আপনারা বলবেন হুজুর কোরআনের রাস্তাটাই হকের রাস্তা, বুঝলাম, কিন্তু আপনাদের এই হুজুরদের মধ্যে ৮০ গুন্ডা দল কেন? প্রশ্ন করতে পারে না? সাধারণ পাবলিক কিন্তু প্রশ্ন করে, আপনাদের এই হুজুরদের মধ্যে ৮০ গুন্ডা দল কেন? প্রশ্ন, জবাব। আপনার নাম কি বলো বড় ভাই? আলাউদ্দিন ভাই, সভাপতি। আপনার শালা কয়টা? দুটো। আমি বোঝানোর জন্য বলছি, জাস্ট উদাহরণ। এই হুজুরদের মধ্যে ৮০ গুন্ডার দল কেন যদি আম পাবলিক প্রশ্ন করে, এর জবাব, মনে করেন আমার আলাউদ্দিন বড় ভাইয়ের দুটো শালা, একটা শালা সিঙ্গাপুরে ছিল, 10 বছর পরে বাংলাদেশে আসছে, এখন আমার ভাইয়ের বাড়ি বেড়াইতে আসছে, বোনের বাড়ি ভাই বেড়াইতে আসছে, এখন আমার ভাইয়ের স্ত্রী, তার মানে তার হোম মিনিস্টার, তিনি বলছে বাজারে যাও, আমার ভাইটা 10 বছর পরে আসছে, একটা ইলিশ মাছ আনো। কি মাছ? সবাই বলেন। কার অর্ডার? হোম মিনিস্টারের অর্ডার। এখন আমার ভাই বাজারে গেছে, যাই দেখে 50টা দোকান, মাছের দোকান, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। কয় দোকানে? ইলিশ মাছ কয় দোকানে? এক দোকানে ইলিশ, বাদ বাকি 49 দোকানে অন্যান্য মাছ। এখন আমার ভাইয়ের বইয়ের অর্ডার ইলিশ, পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, এটাই আনা লাগবে, কারণ এক দোকানে ছাড়া মাছ নাই। যদি আমার আলাউদ্দিন ভাই দেখতো 50 দোকানে ইলিশ মাছ আছে, কোনটা তাজা, কোনটা ডিমালা, কোনটা শক্ত, কোনটা বড়, কোনটা ভালো, দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই আনতে পারত। যদি 50 দোকানে থাকতো যাচাই করার চান্স ছিল, কিন্তু এক দোকানে থাকার কারণে যাচাই করার কোনো সুযোগ, পচা হোক, খাটো হোক, বাসি হোক, আনা লাগবে, কিন্তু 50 দোকানে থাকলে যাচাই করার চান্স থাকে। ভাইরে, আজকের হুজুরদের সব দল বলে ইসলামের দল, হকের দল, হিজবুত তাওহীদ, ওই লুচ্চা সেলিম, ওই যে আল্লাহু আকবার, দেখছেন না? এই যে হিজবুত তাওহীদের লুচ্চা সেলিম, এও বলে আমারটাই হকের পথ। দেওয়ানবাগি বলতো আমারটাই হকের পথ, মাঝভান্ডারি কয় আমারটাই হকের পথ, আটরশি কয় আমারটাই হকের পথ। এখন আসেন, এই 50 দোকানে ইসলাম থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ এক দোকানে যদি ইসলাম থাকতো যাচাই করার কোনো চান্স ছিল না, পচা হোক, খাটো হোক, ভালো হোক, মন্দ হোক, এটাই মানা লাগতো। কিন্তু একাধিক দোকানে ইসলাম আছে বলে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই বেছে নেন। আরো জোরে বলেন। কারণ অনেক দোকানে ইসলাম বিক্রি হচ্ছে, সবাই বলে আমারটাই ইসলাম, আমারটাই হক, আমারটাই সঠিক, কিন্তু সবার কাছে কি নাই? সবার কাছে কি নাই? কারণ এতগুলো হুজুর, এতগুলো দল, 16টা বছর মার খাইছে তারা, কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করেছে যারা। একটু আসতে বলেন। এতগুলো দল, এতগুলো পীর, এতগুলো মুরব্বী, এতগুলো শায়েখ, কেউ মার খায়নি, খাইছে তারা। কোরআনের আইন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যারা। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করুন, আজ এদেশের মানুষ মনে করে নামাজটাই দিন, রোজাটাই দিন, হজটাই দিন, যাকাতটাই দিন। না, শোনেন, আপনাদেরকে বুঝিয়ে যায়, যে বা যাহারা মনে করে এগুলোই দিন, এটা ভুল। আনুগত্য করাটা দিন, রাষ্ট্রীয় আইনটা দিন, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন।
ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন আমার কথার সঙ্গে একটু মিলায়ে দেখেন, ভালো করে বুঝবেন। ও মুসলমানেরা, রাষ্ট্রীয় আইনটাও যে দিন, এই সিয়ারটাও যে দিনের অংশ, এই দেশের অনেক মানুষ এটা মানে এরা মনে করে আমরা নামাজ রোজা তাসবিহ তাহলিল করি, আমরা দলটা আছে না। রাগ করবেন না আমার কথা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে যখন দাওয়াত দেয়, মুসা আলাইহিস সালাম এই রকম মানুষজন একত্রিত করে দাওয়াত দেয়, মানুষদেরকে ডেকে ডেকে কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। গোটা মিশরের মধ্যে যখন দাওয়াত দেয়, একটা দিনও মুসাকে ফিরাউন কোনোদিন ফুলের টোকা মারে নাই। কিন্তু আল্লাহ পাক মুসাকে ডাক দিলেন, মুসা শুধু নরম নরম জায়গায় দ্বীনের দাওয়াত দিলে চলবে না, ও মুসা একটু শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও। কিসের জায়গায় বুঝেন? কিন্তু এ মুসা, শুধু নরম নরম জায়গায় দ্বীন প্রচার করলে চলবে না, শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি একটু বুঝায়া বলো। আল্লাহ কয়, মুসা শক্ত জায়গার অর্থ হলো ফিরাউনের রাজ দরবারেও একটু দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না। অর্ডারটা কার? কার অর্ডার? মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের রাজ দরবারে। রানিং সংসদ চলতেছে, ফিরাউন তার সংসদের চেয়ারে বসা, রানিং সকল সংসদ সদস্য তার চেয়ারে বসা, ফিরাউনও কিন্তু তার সংসদে বসা। মুসা আলাইহিস সালাম যে বলল, ফিরাউন সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, সব রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মেনে নাও। যেই দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে ফিরাউন ছিল তার চেয়ারে বসা, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ফিরাউন বলে, ওয়াকাল ফিরাউন দারুনি আকতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকু কর রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা মুসাকে প্রশ্ন করলেন, রাজ দরবারের সংসদ সদস্যরা ফিরাউনকে প্রশ্ন করলেন, রে ফিরাউন, তুমি মুসাকে হত্যা করবা কেন? কোন কারণে তুমি মুসাকে মারবা? তখন ফিরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদ্দিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। ভালো করে বুঝবেন। ফিরাউন উঠে দাঁড়ালো, আমি মুসাকে হত্যা করব। কেন? ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদ্দিলা দীনাকুম, বাদদালা ইউবাদ্দিলু, পরিবর্তন করা। আমার ভয় হয় আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত মতাদর্শ পরিবর্তন করে মুসা আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মুসাকে মারব। তাইলে গোটা মিশরে যখন ছিল মারে নাই, যখনই সংসদে আসছে মার। বাংলাদেশের দিকে তাকান, এতগুলো হুজুর আছে, কাউ মার খায় না, যারাই ওই জায়গায় গেছে সে কয়টাই মার খাইছে। এ কথা কন, আস্তে কন, রাগ করবেন না। আপনারা বলবেন খালি এক হুজুরিরা মার খাইছে, না, খালি এক হুজুররা খায়নি। চরমনায় পীর সাহেব হুজুর 50টা বছর একটা ফুলের টোকা তার গায়ে কেউ মারেনি। কিন্তু চরমনায় হুজুর যখন চিন্তা করলো এইভাবে পীর মুরিদি করে জিকির করে সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না, লাগবে চেয়ার, যেই তিনি বরিশালের মেয়র ইলেকশনে খাড়াইছে সেই মেরে নাক ফাটায় দিছে। কেন? কেন?
এতদিন কিন্তু হুজুরির গায়ে ফুলের টোকা মারেনি, যেই ইলেকশনে গেছে সেই মার। বাংলাদেশের দিকে তাকান, ওই ফিরাউন যে চিন্তা করেছিল এই হুজুর এই সংসদে চলে এসে মুসা এ যদি থাকে আমার রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করবে, কাজে এই হুজুরগুলোর ভয়ে এরাও কিন্তু ঘুমাইতে পারিনি 16টা বছর। এই হুজুরগুলো যদি বেঁচে থাকে এরাও আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য পরিকল্পিত বেছে বেছে এই হুজুরগুলারে মাইরে দিয়েছে। কথা বলেন, কারণ ওদের একটাই ভয়, রচিত সংবিধান পরিবর্তন হয়ে যেতে পারে। এই ভয়তে তারা হত্যা করেছে, জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। চাইলে আমরা বুঝলাম সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। এ মাহফিলের জনগণ শুনে নেন, ওয়াজ করে, তাবলিগ করে, দাওয়াত দিয়ে, তাফসীর মাহফিল করে, এইরকম ওয়াজ করে লাভ নাই। আমার নবী কম বড় বক্তা ছিল না, আমি কারোর বিরুদ্ধে বলি না। আমার নবী 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কায় সুদ ঘুষ জেনা ব্যভিচার শিরিক বেদাত পরিবর্তনের চেষ্টা করেছিল। 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট বদলাইতে পারে নাই। শোনেন, কাজী আমার নবী মদিনায় যে অহুদ বদর খন্দক লড়াই করে রাষ্ট্রীয়ভাবে যখন সিয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। আজও আপনাদের বলি, শুধু সুরত ঠিক থাকলে চলবে না, সিরাতও ঠিক থাকা লাগবে। সুরত মানে দাড়ি, সুরত মানে টুপি, সুরত মানে জুব্বা, আর সিরাত মানে রাস্তা। যেই রাস্তায় নবী আবু শিহাবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেল, যেই রাস্তায় নবী দাঁত ভাঙলো, যেই রাস্তায় অহুদ বদর খন্দক লড়াই করে চেয়ার পরিবর্তন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে কোরআনী শাসন কায়েম করেছিল, ওটা হলো রাস্তা। ওই রাস্তায় যতদিনে দেশের মানুষ না চলবে, আল্লাহর কসম বাংলাদেশে কোরআনী শাসন কায়েম করা সম্ভব নয়। এদের কি সিটি সেলের টাওয়ার নাকি? একটু লেটে যাচ্ছে, ছেলে পিলে তো এগুলো একটু দরকার আছে। কতক্ষণ ঠিকঠাক তাহলে মনে রাখবেন, শুধু সুরত ঠিক থাকলে চলবে না, সিরাতও ঠিক থাকা লাগবে। সুরতে মার নাই, কিন্তু সিরাতে মার আছে। দাড়ি চুপির কারণে কারোর মার খাওয়া লাগে না, কিন্তু সিরাতে চললে মার খাওয়া লাগে। আমার নবী সাহাবারা মার খেয়েছে, আম্মার বিন ইয়াসির মার খেয়েছে, বেলাল মার খেয়েছে, সুমাইয়া মার খেয়েছে, খাব্বাব মার খেয়েছে, আমার নবী মার খেয়েছে, বড় বড় সাহাবারা শহীদ হয়েছে সিরাত পথটাই চলার কারণে। কিন্তু আমার দেশের মানুষ সুরত ঠিক রাখে, কিন্তু সিরাত ঠিক নাই। আর শুনে নেন, সুরত সিরাত দুটোটাই যদি ঠিক না থাকে, এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। এজন্য আপনাদেরকে বলি, সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন। আমি যদি এখন এই জায়গায় বসে ওয়াজ করি, চুরি করবেন না, চুরি করা হারাম 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 হারাম, কালকে থেকে তো চুরি বন্ধ হয়ে যাবে। এটা তো সিয়ার, এটা কি? এটা কি? চাইলে আমি যদি ওয়াজ করে শহীদ হয়ে যাই, কাল থেকে চুরি বন্ধ। কিন্তু ইউনুস কাকু যদি ওই সিয়ারে বসে একবার বলে আগামীকাল থেকে চুরি করলে কোরআনের আইন কায়েম হলো, আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এখন বলেন কাল থেকে চুরি বন্ধ হবে কি হবে না? চাইলে এটা কিসের পাওয়ার? চেয়ারের পাওয়ার। এটাও সিয়ার, ওইটাও সিয়ার। এই চেয়ারে বসে হাউমাউ করলে লাভ নাই, কিন্তু ওই চেয়ারে বসে আদেশ দিলেই কাম সারা। চাইলে চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়, আর চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব হবে না। ও দুনিয়ার মানুষ, তাইলে আমরা বুঝলাম, আল্লাহ পাক বললেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো, কোরআনের পথে লড়াই করো।
এইবার আপনারা বলবেন হুজুর দলিল দেন। কি দেন? দলিল দেন। আপনারা বলেন তো এই মাহফিলে যারা আছেন আপনারা সবাই ইমানদার? আপনারা সবাই ইমানদার? একটু দুহাত তুলে জবাব দেন। আপনারা সবাই ইমানদার? সন্দেহ আছে? আমরা সবাই কি? সবাই বলেন আরো জোরে, হাত নামান। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কথাটা কার? আরো জোরে খান কার? যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। তাইলে আপনারা যদি ইমানদার হন, কে কোন দলের আমি জানি না, আপনি বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইমানদার যদি হন আপনাকে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা কোরআনের আয়াত। এটা আপনার জন্য নফল না, এটা আপনার জন্য সুন্নাত না। ইমানদারের উচিত আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর হুকুমত কায়েমের জন্য। এটা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। এটা কি দায়িত্ব? শুনে নেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই করাটাও ফরজ। শুনে নেন, চাইলে আমরা দলিল পেয়ে গেলাম ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। যদি ঈমান থেকে থাকে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, আর যদি ঈমান না থাকে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, স্বীকার করেছে যারা কাফের, যারা নাফরমান, তারা লড়াই করবে তাগুতের রাস্তায়। কার রাস্তায়? তাগুতের রাস্তায়। চাইলে এখানে কেউ কাফের নেই, কেউ নাফরমান নেই, সবাই ইমানদার। আর ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। দলিল পাইছেন না? ব্যাস, এইবার আসেন। তাইলে আমরা পেয়ে গেলাম আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, আমরা পেয়ে গেলাম। এবার আসেন, লড়াই করবেন কাদের বিরুদ্ধে? কোরআন বলছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। কাদের বিরুদ্ধে? আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আসেন, আমরা যারা ইমানদার আল্লাহর হুকুমত কায়েমের জন্য লড়াই করি, তাওহীদ কায়েমের জন্য লড়াই করি, কালেমা প্রতিষ্ঠার জন্য লড়াই করি, আর এই লড়াইয়ের পথে বাধা দেয় যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ আমাদের লড়াই করতে বললেন। এখন আমাদের এই পথে বাধা দিচ্ছে কারা? একটা একটা করে চিনায় দেই। এক, হকের পথে, সত্যের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে প্রথম নাম্বার বাধা দিচ্ছে যারা ইহুদি খ্রিস্টান। যারা কারা? সবাই বলেন কারা বাধা দিচ্ছে? ইহুদি খ্রিস্টানরা বাধা দিচ্ছে। এবার দলিল নেন, দলিল নেন আপনারা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কোরআন বলে ইহুদি খ্রিস্টানেরা এরা চায় ওদের কওমকে, ওদের মিল্লাতকে, ওদের সংস্কৃতিকে, ওদের শিক্ষানীতিকে, ওদের কালচারকে, ওদের সব কিছুকে গোটা পৃথিবীর মানুষ অনুসরণ করুক, ওদের সব কিছুকে তারা ইত্তেবা করুক। কিন্তু ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবীতে অবজারভেশন চালায়, গোটা পৃথিবীতে তদন্ত চালায়। ওরা তদন্ত চালায় দেখে কে বা কাহারা আমাদেরকে ইত্তেবা করে না, অনুসরণ করে না, আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ফলো করে না। তারা সেই দেশে জঙ্গিবাদের নাটক সাজায়। কথা বলেন। কোরআন বলতেছে ইহুদিরা চায় ওদের ইত্তেবা করো, ওদের অনুসরণ করো, ওদের ইত্তেবা করো। কিসে? অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা করো, রাজনীতিতে তাদের ইত্তেবা করো, পরিবার নীতিতে তাদের ইত্তেবা করো, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা করো। আর যখন এই মুসলমানেরা তাদের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা ছেড়ে দেয়, তখন তারা সে দেশে জঙ্গিবাদের নাটক সাজায়। মিলায় নেন, যখন ইরাকের মুসলমানেরা
এই ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল। ওরা ইরাকে জঙ্গিবাদের নাটক করে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করে দিল। যখন আফগানিস্তানের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল, ওরা পরিকল্পিতভাবে আফগানিস্তানে জঙ্গিবাদের নাটক তৈরি করে উসামা বিন লাদেনকে হত্যা করলো। এরপরে অনেক দিন পরে এরা খেলাফত কায়েম করলো। জালেমদেরকে খেদিয়ে দিয়ে আফগানিস্তানে তারা খেলাফত প্রতিষ্ঠা করলো। আপনারা তাকায় দেখেন, এরপরে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিন যখন ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল, এরা ফিলিস্তিনি জঙ্গিবাদের নাটক করে বোমা মেরে তছনছ করে এখনো পর্যন্ত ইসরায়েলিরা এই ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে। এবার আসেন বাংলাদেশের দিকে তাকান। এই বাংলাদেশের মুসলমান যখন ওদের ইত্তেবা অনুকরণ ছেড়ে দিল, ঠিক তখনই 2006 সাল থেকে এই 16টা বছর এই দেশের মধ্যে ওরা জঙ্গিবাদের নাটক তৈরি করলো। এখানে জঙ্গি, ওখানে জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি, মসজিদে জঙ্গি, জঙ্গিবাদের নাটক করে মুফতি হারুন ইজারকে গ্রেপ্তার করলো, জঙ্গিবাদের নাটক করে মুফতি জসিমউদ্দিন রহমানীকে গ্রেপ্তার করলো, জঙ্গিবাদের নাটক করে মামুনুল হককে গ্রেপ্তার করলো, জঙ্গিবাদের নাটক করে আমির জামাতের ছেলে ডাক্তার শফিকুর রহমানের ছেলেকে গ্রেপ্তার করলো, জঙ্গিবাদের নাটক করে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করলো, জঙ্গিবাদের নাটক করে রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তার করলো, জঙ্গিবাদের নাটক করে জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেপ্তার করলো, জঙ্গিবাদের নাটক করে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে গ্রেপ্তার করলো। ও মুসলমান, তাকায়া দেখেন, এই জঙ্গি নাটক করে 16টা বছর এই দেশের মানুষদেরকে অপমান অপদস্থ করে বিদেশের মামুদের কাছে আমাদেরকে ছোট করে রেখেছিল। আর এই ফটোশুটগুলো করেছিল প্রথম আলো পত্রিকা। এই প্রথম আলো পত্রিকা এই ছবিগুলো তুলে সব পাঠাই দিয়েছে মামুদের কাছে। মামুরা, এই জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ঠেকাইতে গেলে এই হাসিনা জালেম ছাড়া কেউ পারবে না। এই জন্যে 16টা বছর ওরা ভোট দেখেও না দেখার নাটক করেছে। রাতের অন্ধকারে ভোট হয়েছে, তারপরে ওই ইউরোপীয় ইউনিয়ন তদন্তে এসে দেখে না দেখার ভান করে অভিনয় করে চলে গেছে, কারণ এটা ছিল ওদের নাটক। আরো জোরে বলেন। জঙ্গিবাদের নাটক করে 16টা বছর ক্ষমতায় টিকেছিল এই জালেমেরা। কারণ বিদেশিরা উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো পছন্দ করে না। তবে আমিও বলে যাই, শোনেন, কোন মুসলমান, প্রকৃত মুসলিম মায়ের সন্তান মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। স্পষ্ট ভাষায় বলে যায়, জুতো চোরেরা, নামাজিরা কখনো জুতা চুরি করে না। নামাজিরা জুতা চুরি করে না, জুতা চোরেরাই নামাজি সাজে। যখনই নামাজিরা দাঁড়ায়, ওই চোরেরা বিনা উজোয় দাঁড়ায় যায়, যেই সেজদায় যায় ভালো ভালো জোড়াগুলো নিয়ে টান মারে। তো ইহুদি খ্রিস্টিয়ানেরা দাড়ি টুপি জুব্বা লাগায়ে গোটা পৃথিবীর মুসলিম দেশগুলোতে লাগায় দিয়ে বোমা মেরে, ককটেল মেরে মসজিদ মাদ্রাসায় অপ্রীতিকর ভীতি সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে ওরা এগুলো ফটোশুট করে পৃথিবীর মানুষকে দেখায়, দেখো হুজুরেরা জঙ্গি, ওরা মসজিদে বোমা মারে, মাদ্রাসায় বোমা মারে। আচ্ছা, আপনারাই বলেন, যে লোকটা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এও কখনো চায় না মসজিদে বোমা পড়ুক। কাজী এটা ইহুদিদের কাজ। ওরাই জঙ্গি সাজিয়ে মুসলিম দেশগুলোতে বোমা মেরে মুসলমানদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। প্রকৃত অর্থে মুসলমান জানে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। এজন্য এরা মানুষ হত্যায় বিশ্বাস করে না। এটা মূলত ইহুদি খ্রিস্টানদের সাজানো নাটক। ভাইরা আমার, রাগ করবেন না আমার কথায়। এই জালেম সরকার থাকাকালীন 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছে মামুদের কাছ থেকে।
35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছে। রাগ করবেন না, শিক্ষানীতির এই অবস্থা কেন? মামুদের সাজেশন অনুযায়ী শিক্ষানীতি সাজাইছে। দাখিলের ক্লাসের বইয়ের মধ্যে ঢোল তবলা, দাখিলের বইয়ের মধ্যে নৃত্য, দাখিলের বিভিন্ন মাদ্রাসার বইয়ের মধ্যে প্রতিমার ছবি, সমকামিতা, নানান তার ঢুকায় দিয়েছে। এগুলো সব মামুদের সংস্কৃতি, মামুদের কালচার। কথা বলেন না কেন? রাগ করবেন না। আপনারা খালি মনে করেন আর বাইরে যা হয় না, নামাজ পড়বো, জিকির করবো, ইলিলিলিলিলিলিলিল্লা, জিকির করে জান্নাতে যাবেন। শিক্ষানীতি 12টার জায়গায় 13 কোটায়, অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, সব কিছু মামুদের ইশারায় হচ্ছে, আর আপনি মসজিদে বসে ইলিলিলিলিলিলি। শুনে নেন, রাগ করবেন না। ইহুদি খ্রিস্টানরা আমাদের পরে কেন খেপা? একটা কারণে খেপা, এই মুসলমান যখন অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি অনুসরণ ওদের ছেড়ে দেয়, তখনই তারা সেই দেশে জঙ্গিবাদের নাটক সাজায়। চোখ কান খোলা রাখবেন। কিন্তু আমাদের দেশের যুবকেরা খুব চালাক। এরা চুল কাটে নেইমারের মতো, দাড়ি কাটে মেসির মতো। এরপরে দেখবেন আমাদের দেশের যুবকদের এখানে স্ট্যাটু, ওখানে স্ট্যাটু, গরমের সময় হাফ প্যান্ট গেঞ্জি পরে রোনালদোর মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। ওরে বাটপার, তোর অনুসরণ অনুকরণ ইত্তেবা সব ইহুদি খ্রিস্টান। আর মরে গেলে আমাদের কিছু হুজুররা আছে, এরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হুজুর কটারে আগে বানাবেন যে ওর দাড়ি নেইমারের মতো, ওর চুল মেসির মতো, ওর গোপ দাড়ি সব ওই ইহুদি খ্রিস্টানদের মতো। আর মরে গেলে কয় নবীর মিল্লাতের লোক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাহ। আরে বাটপার, আপনাদের বলছি ও যুবক, এই দেশে যতগুলো হেয়ার কাটিং সেলুন আছে, সেলুন, ওই সেলুনে যতগুলো চুল কাটার ডিজাইন আছে, সব ইহুদিদের ডিজাইন। কোন মুসলমানের ডিজাইন চুল কাটার দোকানে নাই। তোমাদের বলছি, তোমরা চুল কাটা ইহুদিদের ইত্তেবা করবা না, দাড়িতে ইহুদিদের ইত্তেবা করবা না। আমাদের মডেল, আমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূল। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা করা যাবে? সবাই বলেন যাবে। ওরা আমাদের দুশমন, ওরা কখনোই আমাদের ভালো চায়নি। কাজে দাড়িতে, টুপিতে, জুব্বায়, চুল কাটায় কখনোই ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা করা যাবে? মনে থাকবে ইনশাআল্লাহ, মাথায় রাখবেন ভাইরা আমার। এবার আসেন 2 নাম্বার ইসলামের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে বাধা দেয় কারা? 2 নাম্বার বাধা দেয় তারা আমার আপনার মতো লিবাসদারি, টুপিদারি, পাঞ্জাবিদারি মুসলমান মুনাফিক যারা। এবার বলবেন হুজুর এতক্ষণ যা ছিল ভালো আছিল, এইবার আপনি একটু বেশি বাড়ায় বললেন। শুনে নেন আমার বক্তব্য। ও মুসলমান, নাফাকুন শব্দের অর্থ হলো সুড়ঙ্গ পথ, একদিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বেড়ে যায়। শরিয়াতের পরিভাষায় দ্বিমুখী চরিত্র, বাইরে এক ভিতরে আর এক। মসজিদের মধ্যে বলে ইয়াকা না'বুদু, তোমার গোলামি করি। মসজিদের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও। অথচ মসজিদের বাইরে যে নাস্তিকদের সাথে, বামপন্থীদের সাথে, কাফেরদের সাথে গোলাগুলি করে চলে, আছে না নাই? রাগ করবেন না আমার কথা। এই চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলন করে কারা? এটা আমেরিকা জানে না। এই চাঁপাইনবাবগঞ্জের শপথের কর্মী কারা? এরা ইসরায়েল জানে না। চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলনের কাজ করে কারা? এটা আমেরিকা, ইসরায়েল জানে না। চাইলে এদের তালিকা ওদের কাছে গেল কি করে? নিশ্চয় আমার গ্রামের, আমার মসজিদের নামদারি মুসলমান মুনাফিকেরা রাতের অন্ধকারে নামের তালিকা মামুদের কাছে দিছিল। এ কথাক্ষণ মসজিদে দারসুল কোরআন, মসজিদে দারসুল কোরআন হচ্ছে এই জালেমেরাই ফোন করে বলেছে অমুক মসজিদে নাশকতার পরিকল্পনা চলিতেছে। এগুলো কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুনাফিক? কথাকান
কারা ফোন দিছে? থানায় ফোন করে বলেছে মসজিদে নাশকতার পরিকল্পনা চলছে, অথচ কোরআনের দার্স চলতেছিল, এটাকে নাশকতা বলে চালিয়ে দিয়েছে। এগুলো তো ইহুদিরা করেনি, খ্রিস্টিয়ানরা করেনি, হিন্দুরা করেনি, এই লেবাসধারী টুপিধারী আমাদের গ্রামের কিছু মুনাফেকেরা রাতের অন্ধকারে বাড়ি দেখাই দিছে। কারা? এটা ইহুদিরা দেয়নি, হিন্দুরা দেয়নি, রাতের অন্ধকারে ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়িগুলো দেখাই দিছে। কথা কান, কথা কি ঠিক? আমার কথায় অসন্তুষ্ট হয়েন না। এরাই 2 নম্বরে ইসলাম প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা। এরা সকালবেলায় পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিকাল বেলায় ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। সন্ধ্যাবেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে সকালবেলায় কোরআন, সন্ধ্যাবেলায় কোরআন, রাতের বেলায় কোরআন, অথবা এই সকালে যেই লোকটা কোরআন দিয়ে দিন শুরু করলো, রাতে যেই লোকটা কোরআন দিয়ে রাত শেষ করলো, একই লোক এই সমাজে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক, এটা নেই তো। এরকম লোক চাপায় আছে, আছে। রাগ করবেন না, বুঝেন, ও কিন্তু কোরআন দিয়ে দিন শুরু করে, কোরআন দিয়ে দিন শেষ করে, অথচ কোরআনী শাসন বাংলাদেশে কায়েম হোক এটা চায় না। আর যারা এই কাজ করে ওদেরও দেখতে পারে না। যদি ইয়ানাতের টাকা চাইতে যায়, ব্যবসা বাণিজ্য এত খারাপ। কতক্ষণ আল্লাহর কোরআন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন করিব ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। মুনাফিক যারা, তারা আসলেই মুসলমানদের অকল্যাণের আশা করে। এইবার বাইসান যখন মুসলমানেরা বিজয় লাভ করে, মুনাফিকেরা মুসলমানের কাছে যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না, আমরা তো তোমাদের লোক। পক্ষান্তরে বাইসান যখন বামপন্থী কাফেরেরা জিতে যায়, এই মুনাফিকেরা আবার ওদের কাছে যে বলে আমরা তো হুজুরদের সাথে তাল মিলাচ্ছিলাম, মূলত তোমাদের লোক। কথা কান, কথা কান। এদিকেও যায়, এদিকেও যায়, ওদিকেও যায়, সময় অনুযায়ী ডিগবাজি খায়। কতক্ষণ এদের চিনে নেন, চিনে নেন। এদের চিনবেন কি করে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর পথে ঐক্যবদ্ধ হোক আর খণ্ড খণ্ড হোক বেরিয়ে যাও। আর তোমরা যখন ময়দানে নামবা, লক্ষ্য করে দেখবা ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না, তোমাদের মধ্যে কিছু মুনাফিক মার্কা লোক আছে, এরা নামবে না, গড়িমসি করবে। এরপরে ফাইন আসাবাতকুম মুসিবা, আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনের কর্মীদের উপরে বিপদ আপদ মুসিবত জেল জুলুম এসে যায়, এই মুনাফিকেরা যখন বলে ভাগ্যিস আমরা যাইনি, আল্লাহ বাঁচাইছে, ভাগ্যিস আমরা যাইনি, এখন তখন ওরা আনন্দ করে। কিন্তু তার বিপরীত ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। পক্ষান্তরে কোরআনের কর্মীদের উপরে যখন বিজয় এসে যায়, তখন এই মুনাফিকেরা আফসোস করে, হায় হায়, আজকে যদি ওদের সাথে থাকতাম আমরাও বিজয় পেয়ে যেতাম। ভাইরা আমার, চাইলে
মুসলমান মুনাফিকেরা যুগে যুগে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, হকের পথে, দ্বীন প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা দিয়েছে। কথা বলেন, কথা বলেন। কারণ আপনারা বাংলাদেশের দিকে তাকান, 90% মুসলমানের দেশ, অথচ এই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা হয় না। হুজুরেরা ক্ষমতায় যেতে পারে না, আল্লাহর আইন ক্ষমতায় যায় না। তার কারণ কি? এই মুসলমান মুনাফিক নামাজ পড়ে, রোজা করে, আর সমর্থন করে লম্পট মাতালদের। কথা কন না? এটা দুমুখী চরিত্র, দ্বিমুখী চরিত্র। মসজিদের মধ্যে বলে গোলামি করি তোমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। এটা মসজিদের সকল দলের লোক বলে, আর সাপোর্ট করার সময় নাস্তিকদের করে। আরে গোলামি করবি সব জায়গায় এক আল্লাহর করবি। মসজিদেও গোলামি হবে যার, অর্থনীতিতেও গোলামি হবে তার। মসজিদের মধ্যে গোলামি হবে যার, রাজনীতিতেও গোলামি হবে তার। তুমি মসজিদের মধ্যে বলবা ইয়্যাকা না'বুদু, আর বাইরে যে, এটা দুমুখী চরিত্র, মুনাফিকি চরিত্র। এইগুলো বাদ দেন। আমাদের চরিত্র হবে কয় রকম? সবাই বলেন আরো জোরে। এবার আসেন 3, আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দেয় কারা? 3 নাম্বার নাস্তিক যারা। কারা? সবাই বলেন। 3 নাম্বার নাস্তিক যারা। এই নাস্তিকেরাই হকের পথে, সত্যের পথে, কোরআনের পথে বাধা দেয়। কিভাবে বাধা দেয়? এদের ধরনটাই আলাদা। যখন কোনো দেশে সুন্দরভাবে সব কিছু চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, দ্বীনের দাওয়াত চলে, কোরআনী আন্দোলন চলে, তখনই এই নাস্তিকেরা সেই দেশে মাথা চাড়া দেয়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে তৌহিদি ধৈর্যশীল মুসলমানদের উগ্র বানায়া দেয়। যেমন তার প্রমাণ হারফিক মজুমদার। কথা কন, কি মজুমদার? হারফিক মজুমদার, মুরগি কবির। কথা কন, এই মুরগি কবির এই টকশোতে বসে বলতো মাদ্রাসাগুলোতে ইসলাম শিক্ষা হয় না, মাদ্রাসাগুলোতে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। এই মুরগি কবির টেলিভিশনে বসে স্পষ্ট ভাষায় বলেছে, তথ্য আমার কাছে আছে। এই হারফিক মজুমদার জীবনেও ওর মুখ থেকে ইসলামের ভালো কিছু শুনবেন না। হ্যাঁ, ও জীবনে একজনের প্রশংসা করেছিল, গিয়াসউদ্দিন তাহিরির। কার? চেনেন নাই? বসেন বসেন। ওই একজনেরই প্রশংসা করেছিল। ওই যে কথায় আছে, রতনে রতন চেনে। কথা কান না কেন? চাইলে এই হারফিক মজুমদার জীবনে এতগুলো হকের পথ থাকতে, অথচ ও প্রশংসা করলো গিয়াসউদ্দিন তাহিরির, এই বাটপাটটার প্রশংসা করলো। তাইলে মনে রাখবেন, এই নাস্তিক যারা যুগে যুগে ইসলামের, কোরআনের, নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে, কটাক্ষ করে তাওহীদি মুসলমানদেরকে খেপায় দিয়েছে। কিন্তু শোনেন, আজকে যদি বাংলাদেশে কোরআনী শাসন থাকতো, ইসলাম প্রতিষ্ঠা থাকতো, নাস্তিকদের পরিণতি কি হতো সেটারও একটা তথ্য আজকে আপনাদের আমি দিয়ে যাই। মনে রাখবেন, দুনিয়ার মানুষ, নাস্তিকদের পরিণতি কেমন হতে পারে তার একটা তথ্য আমি আপনাদের হাদিস থেকে দিয়ে যাই। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, ভালো করে মনে রাখবেন, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313। কয়জন? সবাই বলেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। নাস্তিকদের পরিণতি কেমন হওয়া উচিত, কেমন হয়েছিল বিশ্বনবীর জামানায়, তার একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। কিতাবুল মাগাজি অধ্যায় বুখারীর হাদিস। মনে রাখবেন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। এই যুদ্ধে মুসলমানদের শাহাদাত বরণ করে 14 জন, আর কাফেরদের মারা যায় 70 জন। 1000
কাফেরের মধ্যে 70 জন মারা যায়। 70 জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 70 জন কাফের বন্দী হয়ে গেল। বাদবাকি কাফেররা মক্কা ছেড়ে পালিয়ে গেল। মনে রাখবেন, মক্কা থেকে কাফেররা যখন পালায় মক্কায় চলে গেল, মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে গেল। মক্কার বড় একজন নাস্তিক ছিল, তার নাম ছিল কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ ছিল মক্কার বড় একজন সাহিত্যিক, বড় একজন কবি, বড় একজন নাস্তিক। এই কাব বিন আশরাফ মক্কার গণমানুষদেরকে একত্রিত করলো। সমস্ত মানুষদেরকে একত্রিত করে একটু উচ্চ স্থানে উঠে কাব বিন আশরাফ বলে, শুনে নাও মক্কার মানুষেরা, আমরা 1000, মুসলমানরা 313, আমরা 313 জনের কাছে 1000 জিততে পারলাম না। আমাদের মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই ভালো। কি বললো? মাটির উপরে থাকার চেয়ে নিচে থাকাই ভালো। এটা দুঃখ করে কাব বিন আশরাফ বলছে। কাব বিন আশরাফ এই লোকটা ছিল নাস্তিক। নবীর বিজয়, বদরের বিজয়, মুসলমানদের বিজয়টা মানতে পারে নাই। নবীর চরিত্র কটাক্ষ করলো, মুসলিম সাহাবী নারীদের কটাক্ষ করলো, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে করে মক্কার মানুষদেরকে কবিতা রচনা করে করে অপমান অপদস্থ করার জন্য অপপ্রচার শুরু করে দিল। মক্কার বিভিন্ন দেয়ালে দেয়ালে কবিতা অঙ্কন করে করে রেখে দিল। মুসলমানদেরকে ছোট করার জন্য, হেয় করার জন্য, রাসূলের বিরুদ্ধে, মুসলিম নারীদের বিরুদ্ধে চরিত্র হরণ করে কবিতা বানালো। এই কবিতাগুলো যখন অপপ্রচার করে চতুর্দিকে ছড়ানো শুরু করে দিল, এই সংবাদ যখন আমার নবী, বিশ্ব নবীর কানে চলে এলো, আমার নবী মদিনার মুসলিম আনসার মুআজিজ সাহাবীদেরকে একত্রিত করলো। সব সাহাবারা একত্রিত হলো। এইবার নবীজি বললেন, ও আমার সাহাবারা, কে আছো তোমাদের মধ্য থেকে এই নাস্তিকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা? আল্লাহর বিরুদ্ধে, আমি নবীর বিরুদ্ধে, মুসলিম সাহাবীদের বিরুদ্ধে যেই লোকটা ব্যঙ্গ করলো, কটাক্ষ করলো, অপমান অপদস্থ করে কবিতা বানালো, এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা? কে আছো তোমরা? একজন হাত তোলো। একজন মুআজিজ, একজন আনসার সাহাবী হাত তুললেন। এই সাহাবীটার নাম ছিল মুহাম্মদ বিন মাসলামা। মুহাম্মদ বিন মাসলামা মাঝখান থেকে হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশন নেব। এবার রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশনটা কি আকারের নেব, কি ধরনের নেব? হুজুর আপনি বলেন, আমি কি নাস্তিকটাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব নাকি? নবী বললেন, হ্যাঁ, আল্লাহকে নিয়ে, আমাকে নিয়ে, মদিনার মুসলিম নারীদেরকে নিয়ে যেই ব্যঙ্গ করলো, কটাক্ষ করলো, বেঁচে থাকার অধিকার নাই, জমিন থেকে তাকে বিদায় করে দাও। আল্লাহর নবীর অনুমতি নিয়ে মুহাম্মদ বিন মাসলামা বাড়ি চলে গেলেন। মুহাম্মদ বিন মাসলামা বাড়িতে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বেশ কয়েকদিন কেটে যায়। মুহাম্মদ বিন মাসলামা খাওয়া দাওয়া করতে পারে না, খাইতে পারে না, যাইতে পারে না, চলতে পারে না। এই সংবাদ বিশ্বনবীর কাছে। বিশ্বনবী যে কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারছি না, চলতে পারছি না। নবী বলেন, মুহাম্মদ বিন মাসলামা, তুমি কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো কেন? বলে, হুজুর, আমি সকল সাহাবাদের ভিতর থেকে কথা দিয়েছিলাম, আপনার শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, ওই নাস্তিকটার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। কিন্তু হুজুর, আমি তদন্ত করে খবর পেয়েছি এই নাস্তিকটা মক্কার ব্যাপক নিরাপত্তার মাঝখানে একটা বড় দুর্গের উপরে থাকে। হুজুর, এই দুর্গের ভিতরে যে এতগুলো নিরাপত্তা কর্মীর মাঝখান থেকে তাকে কেমনে মারবো, কোন ফর্মুলায় মারবো, এই টেনশনে আমার মন খারাপ, এই টেনশনে আমি খাইতে পারি না। এবার হুজুর বললেন, ইন্নামা আলাইকাল জিহাদ, তোমার দায়িত্ব খালি চেষ্টা করার, বাদবাকি সম্পাদন করার দায়িত্ব আমার আল্লাহর। তোমার দায়িত্ব চেষ্টা করার, বাদবাকি সম্পাদন করার দায়িত্ব আল্লাহর। তুমি চেষ্টা করে যাও আন্তরিকভাবে। সম্মানিত ভাইরা, এবার নবী আমার এ কথা যখন বললেন, মুসলিম সাহাবী মুহাম্মদ বিন মাসলামা উজ্জীবিত হলেন, সাহস পেলেন, বাড়ি চলে গেলেন। 10 জন সাহাবীর একটা গ্রুপ তৈরি করলেন, একটা দল তৈরি করলেন। এই দলটা নিয়ে আমরা কাব বিন আশরাফের বাড়ি যাব।
কাব বিন আশরাফের সাথে বন্ধুত্ব তৈরি করব, ছলে বলে কৌশলে ওকে নিরিবিলি আমরা একদিন হঠাৎ করে মেরে দেব। এই 10 জন গ্রুপের মধ্যে এই কাব বিন আশরাফের আপন একটা সৎ ভাই ছিল, সৎ ভাই, যেটা ইসলাম কবুল করে মক্কার থেকে সে মদিনায় হিজরত করেছিল। এ ছিল ওই নাস্তিক কাব বিন আশরাফের সৎ ভাই মুহাম্মদ বিন মাসলামা। আবু নাইলাকেও এই 10 জনের একজন দলে গ্রুপের মধ্যে ঢুকায় নিলেন, যাইতে করে নাস্তিকটা সন্দেহ না করে। এইবার 10 জন মিলে বিশ্ব নবীর কাছে এলেন, নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 জন মিলে প্রাথমিক পর্যায়ে নাস্তিকটার বাড়ি যেতে চাই, এর সাথে বন্ধুত্ব বানাতে চায়, একে ছলে বলে কৌশলে হঠাৎ একদিন মেরে দিতে চায়। তখন নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে তাই করো। এইবার মুহাম্মদ বিন মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সত্য আছে একটা, কোন ইসলামের শত্রুর সাথে যদি মুসলমানের বন্ধুত্ব বানাতে হয় তাইলে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কিছু বলা লাগে, না বললে বন্ধুত্ব গাঢ় হয় না, বন্ধুত্ব ভালো হয় না। হুজুর, আমরা কাব বিন আশরাফের বাড়ি যায়া আপনার বিরুদ্ধে কিছু বলবো, পারমিশন দেন, আপনার বিরুদ্ধে কিছু বলবো, অনুমতি চাই। নবী বললেন, যাও। অনুমতি দেওয়া হলো, অনুমতি দিয়ে দিলেন। মুহাম্মদ বিন মাসলামা তার 10 জন গ্রুপ নিয়ে দিনের বেলায় কাব বিন আশরাফের বাড়ি হাজির। কাব বিন আশরাফকে ডাক দিলেন, বন্ধু এদিকে আসো। কাব বিন আশরাফ নিচে নামলো। কাব বিন আশরাফকে ডেকে বললেন, ও কাব বিন আশরাফ, আমরা খুব বিপদে আছি। কাব বিন আশরাফ বলে, কেন, তোমাদের কিসের বিপদ? মুহাম্মদ বিন মাসলামা বলে, শোনো, আমাদের বিপদটা আর্থিক অবনতির বিপদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য লস। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের সাথে কেউ ব্যবসা করতে চায় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের আর্থিক অবনতি। তখন যখন নবীর বিরুদ্ধে বলা শুরু করলো, কাব বিন আশরাফ চিন্তা করলো, এই তো এরা তো আমার দল, মুহাম্মাদের বিরুদ্ধে দল, ইসলামের বিরুদ্ধে দল, এরা তো আমার দল। বন্ধুত্ব গাঢ় হলো, সম্পর্ক মজবুত হলো। এইবার এই নাস্তিকটার সাথে যখন বন্ধুত্ব গাঢ় হয়ে গেল, কথা বলতে বলতে হঠাৎ মুহাম্মদ বিন মাসলামা বলে, বন্ধু, আমরা তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই। কাব বিন আশরাফ বলছে, আজকেই প্রথম দেখা, আজকেই টাকা? বলছে, হ্যাঁ। টাকাটা এমনি এমনি নেব না, আমাদের পক্ষ থেকে তোমার কাছে কিছু জামানত দিব, জামানাতের বিনিময়ে টাকা নেব। কাব বিন আশরাফ বলছে, তাহলে ঠিক আছে, কোনো আপত্তি নাই, তোমাদের পক্ষ থেকে কিছু জামানত দাও, এর বিনিময়ে টাকা নাও, পরিশোধ করে জামানাতের মাল ফেরত নিবা। বলছে, ঠিক আছে তাই করো। কি জামানত? কাব বিন আশরাফ বলছে, তোমাদের সন্তানগুলো আমার কাছে জামানত দাও। কি জামানত দাও? তোমাদের সন্তানগুলো আমার কাছে জামানত দাও। তখন মুহাম্মদ বিন মাসলামা বলছে, না, আমাদের সন্তানগুলো যদি তোমার কাছে জামানত দেই, এরা বড় হয়ে আমাদেরকে খোটা দেবে। আমাদের বাবারা আর্থিক অবনতির কারণে আমাদের বন্ধক রেখে, জামানত রেখে ঋণ নিয়েছিল, এটা পিতা হিসেবে শুনতে বড্ড বেদনাদায়ক লাগবে, কাজে সন্তান জামানত দেওয়া যাবে না। কাব বিন আশরাফ বলছে, তাইলে তোমাদের স্ত্রীগুলো বন্ধক দাও। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ! এই কাফের বলছে, তোমাদের বউগুলো আমার কাছে জামানত দাও। তখন মুহাম্মদ বিন মাসলামা খুব ভালো জানে যে ইসলামের শত্রু, দ্বীনের শত্রু যারা হয়, এদের পাম দিলেই ফলে। তখন মুহাম্মদ বিন মাসলামা বলছে, বন্ধু, আসলে তোমার যেই চেহারা, তোমার যেই ফিগার, তোমার যেই ফিটনেস, তোমার কাছে আমাদের স্ত্রীগুলো জামানত রেখে আমরা তো নিশ্চিন্তে থাকতে পারবো না, কাজী বন্ধু এটা হবে না। তখন বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা বলো কি রাখতে চাও। তখন বলতেছে, দেখো, আমাদের কাছে রানিং যেই তলোয়ারি, ঢাল, অস্ত্রগুলো আছে, এগুলো তোমার কাছে জামানত দিই, এর বিনিময়ে টাকা নিতে চাই, এরপরে যখন টাকা দিয়ে দেবো আমাদের অস্ত্রগুলো ফেরত দিবা। কাব বিন আশরাফ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতেই আমি রাজি, তোমরা জমা দাও, বিনিময়ে টাকা নাও। টাকা নিয়ে মুসলিম সাহাবারা চলে গেল। আসলে কিন্তু আর্থিক অবনতির কারণে টাকাটা নেয়নি। টাকাটা নেওয়ার কারণ, কারোর কাছ থেকে যদি টাকা ঋণ নেওয়া হয়, এই টাকা পরিশোধ করতে কয়েকবার আসা যাওয়ার চান্স হয়, আর আইতে যাইতে যেদিনে নিরিবিলি পাবো সেদিনই ওরে মাইরে দেব। আসলে আওয়া যাওয়ার চান্স মূলত আর্থিক অবনতির কারণে টাকাটা নেয় নাই।
ভাইরা আমার, মুহাম্মদ বিন মাসলামা বাড়ি চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, কয়েকদিন কেটে যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল এই কাব বিন আশরাফ এখনো পর্যন্ত কবিতা রচনা বন্ধ করে না। এখনো পর্যন্ত নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কবিতা রচনা করে। এইবার মুহাম্মদ বিন মাসলামা তার 10 জন নিয়ে একটা মিটিং বসালো। আর দেরি করা যাবে না, এই নাস্তিকটার বড্ড সাহস বেড়ে গিয়েছে, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ চাহে তো আজকের রাতটাই ওর জীবনের শেষ রাত। শোনো আমার বন্ধুরা, আগের দিন আমরা ওর বাড়ি গিয়েছিলাম দিনের বেলায়, আজকে আমরা ওর বাড়ি যাব রাতের বেলায়। কিন্তু কোন কায়দায় মারবো তোমরা শোনো, একটা মিটিং করে নেই, সংকেতটা সেটিং করে নেই। কি সংকেত? সংকেতটা হলো এই, আমরা প্রাথমিক পর্যায়ে ওর বাড়ি যাব, ওকে দুর্গ থেকে নিচে নামাবো, নামায়ে ওই দুর্গের ভিতরে আশেপাশে মারা যাবে না, নিরাপত্তা কর্মীরা আমাদেরকে গ্রেপ্তার করে ফেলবে। চাইলে কি করা যায়, ওই দুর্গ থেকে ওকে নিরিবিলি ফাঁকা মরুভূমিতে আনতে হবে, মরুভূমির মধ্যে তাকে মেরে দেব, তাছাড়া কিন্তু মারা যাবে না। কিন্তু শুনে নাও 10 জন বন্ধুরা আমার, আমরা যখন ওকে মরুভূমির মধ্যে আনবো, আমি মুহাম্মদ বিন মাসলামা তার পাশে পাশে থাকবো, তোমরা 9 জন একটু দূরে থাকবা। আমি ওর পাশে গল্প করব, গল্প করতে 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 হঠাৎ ওর ঘাড়ে হাত দেব, তোমরা কিন্তু 9 জন দূরে থাকবা। আমি ওর লম্বা লম্বা চুলগুলো 2 হাত দিয়ে শক্ত করে যখন ধরবো, তোমরা তখন মনে করবা এইবার তলোয়ারি বের করে এক কোপে ওর গর্দানটা নামায়া দেওয়া লাগবে। একটা সংকেত সেটিং করে রওনা দিল, মক্কা থেকে, মদিনা থেকে রওনা দিল। এবার রাতের বেলায় কাব বিন আশরাফের দুর্গের সামনে যে ডাক দিল, আগের দিন নাম ধরে ডেকেছিল, আজকে ডাক দিল বন্ধু বলে। বন্ধু যেই একটা ডাক দিছে আলিশান, কাব বিন আশরাফ দুর্গ থেকে নামতেছে। কাব বিন আশরাফের স্ত্রী হাত আকসা দিয়ে বলে, কই যাও? বলে, আমার বন্ধুরা ডাকতেছে তাই যাচ্ছি। বলে, না, এই ডাকটা আমার কাছে কল্যাণকর মনে হচ্ছে না, এই ডাকটা আমার কাছে অশোভনীয় মনে হচ্ছে, তুমি এত রাতে নিচে যাইও না। কাব বিন আশরাফ বলছে, কি কও, এরা আমার বন্ধু না? এই দলে আমার একটা সৎ ভাই আছে আবু নাইলা, টেনশন করার কোনো কারণ নেই, যাবো আর আবু। কাব বিন আশরাফ উপর থেকে নিচে নামলেন। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফকে ডেকে বললেন, বন্ধু আজকের রাতটা কি সুন্দর রাত, চলো আমরা ওই মরুভূমির মধ্যে গল্প করে কাটায়া দেই। কাব বিন আশরাফ বলছে, তোমরা যখন বলতেছো চলো যাই, গল্প করে কাটানো যাবে। ইশারার সংকেত অনুযায়ী 9 জন দূরে, মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের পাশে গল্প করছে। গল্প করতে 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 কবিদের মাথায় একটু লম্বা লম্বা চুল থাকে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কাকু, নজরুল কাকু, যত কবি এরা কিন্তু ওই ধ্যানে জ্ঞানে থাকার কারণে চুল দাড়ি কাটার সময় পেত না আর কি। তো এই নাস্তিকটার মাথায়ও লম্বা লম্বা চুল। এখন এই মুহাম্মদ বিন মাসলামা গল্প করতে 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 বলছে, বন্ধু তোমার মাথার থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, আমি কি তোমার সুঘ্রাণ একটু 2 হাতে নিতে পারি? আসলেই কাব বিন আশরাফ ওই দিন তরল লিকুইড সুগন্ধি মাথায় মেখেছিল। তখন কাব বিন আশরাফ বলছে, তুমি বন্ধু মানুষ, নাও। মাথা দিছে আগায়া। তখন মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে, এক চান্সে যদি আমি ওর চুল ধরি, এ শিক্ষিত মানুষ, কবি মানুষ, সাহিত্যিক মানুষ, এ সন্দেহ করতে পারে, এক চান্সে চুল ধরা যাবে না। প্রথমবারে হাত দিয়ে সরায় নেব, সেকেন্ড টাইমে আবার নেব, তখনই ওর চুলগুলো শক্ত করে ধরব। প্রথমবারে হাতে একটু লিকুইড মেখে, কি সুন্দর ঘ্রাণ, একটু প্রশংসা করে দিল। কাফের নাস্তিকটা বাকবাকুম পায়রা। কাফের নাস্তিক আবার গল্প করছে। গল্প করতে করতে এইবার মুহাম্মদ বিন মাসলামা বলছে, বন্ধু তোমার ওই সুগন্ধি শেষ হয়ে গেছে, আমি কি আর একবার নিতে পারি? নাও। মাথা দিছে আগায়া। এইবার মুহাম্মদ বিন মাসলামা ওই লম্বা লম্বা চুলের মধ্যে 5টা 5টা 10টা আঙ্গুল ঢুকায়ে শক্ত করে চুলগুলো যখন ধরেছে,
ওই দূরে 9 জনের কথা ছিল, যেই চুল ধরবে অস্ত্র বের করে গদ্দার নামাবে। ওরা যখন দূর থেকে দৌড়ানো শুরু করছে, কাব বিন আশরাফ টের পাইছে ওরা অস্ত্র বের করে দৌড়াচ্ছে। এই নাস্তিকটা চিল্লানো শুরু করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই দূরের নিরাপত্তা কর্মীদের ঘরে বাতি জ্বলে উঠেছে। তখন মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে, এই কায়দায় একে মারা যাবে না। আমার বন্ধুরা আস্তে আস্তে নিরাপত্তা কর্মীরা যদি চলে আসে, আমরা মারতেও পারবো না, পালাইতেও পারবো না। তখন মুহাম্মদ বিন মাসলামা এক হাত দিয়ে চুল ধরে আর এক হাত দিয়ে মাজার থেকে চাকু বের করে একদম তলপেট বরাবর আল্লাহু আকবার বলে গুজা মেরে মুড়া দিয়ে ছেড়ে দিয়েছে। নাস্তিকটা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। মুসলমানেরা পালিয়ে চলে গেল মদিনায়। পরের দিন সকালে কাফের বেঈমানেরা দলবদ্ধভাবে এসে বিশ্বনবীর কাছে এসে বলছে, মুহাম্মদ গেল রাতে কুতিলা গিলা কুতিলা গিলা কুতিলা গিলা, কে বা কাহারা আমাদের নেতাকে গত রাতে গুপ্ত হত্যা করেছে। কুতিলা গিলা মানে গুপ্ত হত্যা। কে বা কাহারা আমাদের নেতাকে গুপ্ত হত্যা করেছে? মুহাম্মদ তোমার কাছে জানতে চাই, আমাদের কাব বিন আশরাফকে কারা মেরেছে, কে মেরেছে? তুমি জবাব দাও। বিশ্বনবী বলছে, শোনো, আমরা বদরে বিজয় লাভ করেছিলাম। আমাদের বিজয়টা তোমাদের অনেকে মেনেছে, অনেকে মানে নাই। 70 জনকে আমরা গ্রেপ্তার করেছিলাম, পর্যায়ক্রমে আমরা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু শোনো, তোমাদের এই নাস্তিক কাব বিন আশরাফ আমাদের বিজয়টা মানতে পারে নাই। আর এই বিজয় যাতে মানতে পারে নাই, এজন্য ও আমাদেরকে অপমান করার জন্য, হেয় করার জন্য আল্লাহকে নিয়ে, আমাকে নিয়ে, মদিনার মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে করে কবিতা অপপ্রচার করছিল। এই জন্য আল্লাহর হুকুমে, আমার আদেশে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। শুনে নাও মক্কার কাফেররা, আগামীতে তোমাদের সাথে কোনো চুক্তি থাকবে না। আগামীতে আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি ব্যঙ্গ করে, তাদের সাথে কোনো চুক্তি থাকবে না, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। মক্কার কাফেরেরা থরথর করে কাঁপতে কাঁপতে চলে গিয়েছে। ও মুসলমানেরা, আজকে যদি কোরআনী শাসন এই দেশে থাকতো, তাইলে নাস্তিকদের পরিণতি মৃত্যুদণ্ড হতো। কিন্তু যেহেতু কোরআনী শাসন এই দেশেও নাই, বিদেশেও নাই, আমরা এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মাথা যারা, মোড়ল যারা, জাতিসংঘের কাছে একটা প্রস্তাব রাখতে চায়। প্রস্তাবটা আপনারাও ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবেন। প্রস্তাবটা কি? আমরা মুসলমানেরা কোনো হিন্দু ধর্ম ঠাকুরদের নিয়ে কটাক্ষ করি না, কোনো খ্রিস্টিয়ান ধর্ম যাজকদের নিয়ে কটাক্ষ করি না, কোনো ইহুদি ধর্ম গুরুদের নিয়ে কটাক্ষ করি না। চাইলে কেন মাঝে মাঝে আমাদের বিশ্বনবী, আমাদের নেতা, আমাদের নবীকে কটাক্ষ করা হবে? এই কয়দিন আগে ভারতের রামগীতি মহারাজ, নীতিশ রানা সহ তারা আমার নবীকে ব্যঙ্গ করলো। তার আগের বছর ফ্রান্সের নেতারা কটাক্ষ করলো। কাজে আমরা বলি, জাতিসংঘের কাছে প্রস্তাব, জাতিসংঘে একটা আইন করা হোক, যদি আমাদের বিশ্বনবীকে নিয়ে ভবিষ্যতে কেউ ব্যঙ্গ করে, কটাক্ষ করে, অপমান করার চেষ্টা করে, জাতিসংঘের মাধ্যমে সে যে ধর্মের হোক, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা প্রত্যেকটা মুসলমান সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলবেন, মিডিয়ার মাধ্যমে প্রস্তাব দেবেন জাতিসংঘের কাছে, কারণ এটা জাতিসংঘের মাধ্যমে আইন হওয়া উচিত। আমরা কোনো ধর্মগুরুকে নিয়ে কটাক্ষ করি না, তাইলে কেন আমাদের নবীকে নিয়ে দুদিন পর পর ব্যঙ্গ করা হবে? এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। যুগে যুগে পৃথিবীর নাস্তিকেরাই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে মুসলমানদের খেপায়া দিয়ে এরা একটা অপ্রীতিকর ব্যবস্থা করে দিয়ে এই দেশটাকে অশান্ত করে তুলতে চায়। এই নাস্তিকেরাই 3 নম্বরে সবচাইতে দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয়। এবার আসেন, আমি 1 নম্বরে দেখিয়েছি ইহুদি খ্রিস্টিয়ান, 2 নম্বরে দেখিয়েছি মুনাফিক, 3 নম্বরে দেখিয়েছি নাস্তিক। এইবার আসেন, আল্লাহ তো বলছে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। চাইলে আমরা পেয়ে গেলাম কাদের বিরুদ্ধে লড়াই করব। এবার প্রশ্ন, লড়াই করবেন কি দিয়ে? কি দিয়ে লড়াই করবেন? এবার অস্ত্র শুনে নেন ভাইরা আমার, এই আয়াতের সলিউশন শুনে নেন। আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার একটু খুঁজে নেন, লড়াই করবেন কি দিয়ে? ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, আল্লাহ বলছে শক্তি সঞ্চয় করো। সেই সময় তীর ছিল, ধনুক ছিল, বল্লভ ছিল, ঘোড়া ছিল, ঢাল ছিল, কিন্তু এখন তীর, ধনুক, বল্লভ নাই। এখন ঢাল তলোয়ারির যুদ্ধ নাই। এখন যুদ্ধ হলো আধুনিক যুদ্ধ, যুদ্ধ হলো প্রযুক্তির যুদ্ধ। এ ভাই, এখন হলো মিডিয়ার যুদ্ধ। আমরা হুজুরিরা ওয়াজ করি একদিন,
আর মিস্টার ইবলিস ওয়াজ করে প্রত্যেকটা ঘন্টায়। আমরা যদি একটা ইসলামী সঙ্গীত পোস্ট করি, একটা গজল ছাড়ি, একটা ওয়াজ ছাড়ি, লাইক হয় 200, কমেন্ট হয় 35টা, আর শেয়ার হয় 12টা। আর কোনো বেহায়া মেয়ে অগ্নগ্ন অর্ধ উলঙ্গ ছবি যদি ছেড়ে দেয়, দেখবেন খেয়াল করে এটা 3500 লাইক, 32,000 শেয়ার আর 35,000 কমেন্ট। এগুলো কারা করে? এই চ্যাংড়া যুবকেরাই করে। কারণ কি? ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে লড়াই করছে মিডিয়া দিয়ে, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন পেজ দিয়ে, ব্লু ফিল্ম দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, রিল ভিডিও দিয়ে, টিকটক দিয়ে, গেম দিয়ে, পাবজি গেম, ফ্রি ফায়ার গেম, এগুলো দিয়ে আমাদের নষ্ট করছে যুব সমাজ, তরুণ সমাজকে। এখন আমাদেরকেও লড়াই করতে হবে মিডিয়ার মাধ্যমে। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, ওরা যেভাবে আঘাত করবে তোমরা সেইভাবে আঘাত ফিরাইয়া দাও। তাইলে ওরা যদি মিডিয়া দিয়ে আঘাত করে, আমাদেরকেও মিডিয়া দিয়ে প্রতিহত করতে হবে। 2, এইবার বাংলাদেশের লড়াই, এই বাংলাদেশে লড়াই। আপনারা বলবেন হুজুর, আমরা দেখেছি শুনেছি হাদিসে নবী ওহুদে যুদ্ধ করেছে কাফেরদের সাথে, বদরে যুদ্ধ করেছে কাফেরদের সাথে, খন্দকে যুদ্ধ করেছে কাফেরদের সাথে। আমরা তো সবাই মুসলমান, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, হে নবী তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। কার কথা? কার কথা? শুধু কাফেরদের সাথে জিহাদ করতে বলে নাই, মুনাফিকদের সাথেও জিহাদ করতে বলেছে। এইবার আসেন, আল্লাহ যেহেতু বলেছে ওরা যেভাবে মারবে তোমরাও সেইভাবে মারো। এখন বাংলাদেশের লড়াই হয়েছে ব্যালট পেপারের লড়াই। সবাই বলেন, সবাই বলেন। আমি কিন্তু বানায়ে বলছি না, কোরআন দিয়ে বলছি। কোরআন বলতেছে ওরা যদি লড়াই করে তোমরাও করো। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, ওরা যেভাবে মারবে তোমরাও সেইভাবে মারো। ওরা যদি ব্যালট পেপার দিয়ে যুদ্ধ করে তোমরাও ব্যালট পেপারের মাধ্যমে যুদ্ধ করো। ওদের টাকা আছে, আমাদের সততা আছে, ওদের 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 ক্ষমতা আছে, আমাদের নৈতিকতা আছে। কথা বলেন। আমাদেরকেও লড়াই করতে হবে ব্যালট পেপারের মাধ্যমে, দেখিয়ে দিতে হবে সৎ শাসক এবং আল্লাহর আইন। শোনেন, এই মসজিদ, এটা কি? এটা কি? সবাই বলেন। মসজিদ কিভাবে লড়াই করবেন আমি শিখাইয়া দিচ্ছি, খেয়াল করেন। আমি আপনাদের মসজিদের ইমাম, কি? সবাই বলেন। আমি কি? আপনারা আমার মুসল্লি। এখন আমি নামাজ পড়াবো, আপনারা নামাজ পড়বেন, ঠিক আছে তো? লক্ষ্য করেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হইছে? এই যে আমিন বললেন আপনারা, আমার কি সূরা ফাতিহা হইছে? লোকমা দিলেন না কেন? শোনেন, রাগ করেন না। 16টা বছরে এ দেশের ইমামও ভুল করেছে, আপনারা লোকমা দেননি, যার কারণেই ওরা এতটা বার বেড়েছিল। অন্যায় করাও যা, সওয়াও তা। মুসল্লির কাজ হবে ইমাম ভুল করলে সাথে সাথে লোকমা দেওয়া। চাইলে এই যেমন আমি সূরা ফাতিহা শেষ করে ফেললাম, একটা মুসল্লিও লোকমা দিলেন না। এতগুলো অভিজ্ঞ মুসল্লি থাকার পরেও এই 16টা বছর এই দেশে একই কায়দায় ওই জালেমেরা নির্যাতন চালিয়েছে, ভুল করেছে, একটা লোকমা আপনারা দেননি। কথা বলেন। এখন আমরা হুজুররা যখন বিভিন্ন মাহফিলে একটু ওয়াজ করছি, এখন অনেক সুশীল মুনাফিক বেরোচ্ছে। এই হুজুররা খালি গীবত করে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। গীবত কোনটা তুমি বুঝো? গীবত কি? গীবত আমার ভাইয়ের বিরুদ্ধে তার দোষ ত্রুটি আলোচনা করাটা গীবত। তাকে ছোট করার জন্য, তাকে হেয় করার জন্য, অপমান করার জন্য, তার দোষ ত্রুটি পেছনে বলে আনন্দ পাওয়া, মজা পাওয়া, তৃপ্তি পাওয়া, এটা গীবত। শোনেন, কিন্তু কারোর
খারাপ কর্মকাণ্ড থেকে কাউকে সচেতন করা এটা গীবত না, এটা ফরজ। শোনেন, ফিরাউনের কর্মকাণ্ড থেকে এই জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা ফরজ। নমরুদের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ। কারুনের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ। এরপরে আবু জেহেলের কর্মকাণ্ড থেকে জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা ফরজ। কাজী এই জালেমেরা 16 বছর হাজার হাজার আলেম খুন করেছে, ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এদের এই কর্মকাণ্ড থেকে বাংলার মুসলমানদের সচেতন করা জায়েজ, এটা গীবত নয়। এটা তো বলবেন তাহলে ফিরাউনের ডাও গীবত, আবু জেহেলের ডাও গীবত। ওরা যে অন্যায় করেছে, হুজুর আপনারা আবু জেহেলের গীবত করতেছেন, এটা গীবত না। কিয়ামত পর্যন্ত এই জালেমদের দোষ ত্রুটি, তাদের ফাটানো ফাঁদ থেকে জাতিকে সচেতন করা এটা জায়েজ, এটা গীবত না। আশ্চর্য হয়ে যাবেন, আজকে অনেকেই বলে এর চাইতে ওরাই ভালো ছিল। আমি মনে করি এদের বিবেকে কুত্তায় প্রসাব করে দিয়েছে। তো লজ্জা করে না? ব্যাংকে 3000-এর বেশি টাকা দিতে পারে না, কোনো ব্যাংকালারা 5000-এর বেশি টাকা দিচ্ছে না, হাত ধরে পাও ধরে ম্যানেজারেরা মাপ চাচ্ছে, তো চোখে পড়ে না? হ্যাঁ, তোমার ব্যাংকগুলো দেউলিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 11 লক্ষ কোটি টাকা, এই টোটাল বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি। এক দরবেশ বাবা খাইছে 38,000 কোটি। এরপরে এক পিয়নের বাড়ি গেছে 400 কোটি। এই এক সচিবের ব্যাগের থেকে পাইছে 1.5 কোটি। এখন ওর বউ বলতেছে, বাবা এগুলো বাজারের টাকা, 10 টাকা 20 টাকা করে আমি জোগাড় করেছি বাবা। আচ্ছা বুঝলাম, তুই বাজারের টাকার থেকে 20 টাকা করে নিছি, তা তোর নয় 40 বছর বিয়ে হয়েছে, 40 বছরে 20 টাকা করে নিলি, 40 লাখ হোক, তা তোর 1.5 কোটি হলো কি করে? কথা কানা? বাজারের টাকার থেকে 10 টাকা করে 40 বছরে 40 লাখ হোক, তা তোর 1.5 কোটি হলো কি করে? আন্দাজ পাও না, শয়তানের উঁচু ভিড়ি কোথাকার নির্লজ্জ বেহায়া এতগুলো টাকা পাচার করলো, এতগুলো মানুষ হত্যা করলো, একটা বার কেউ সরি বললো না যে আমাদের ভুল হয়েছে, সরি। আরো খালি ভয় দেখায়, টুক করে আসিতেছে, ঢুকিতেছে টুক করে। আমরাও বলিতেছি আসেন টুক করে, 1200 বছর জেল। কয় বছর? টুক করে ঢুকলে 1200 বছর জেল, ফাঁসির হিসাব বাদ। এটা শুধু জেলের হিসাব। এখন একটা মানুষ তো আর 1200 বছর বাঁচে না। এই হুজুরিরা যদি 2-10 দিন করে হায়াত ধার দোয়া লাগে দেবেন তো? হ্যাঁ, 2-10 দিন করে হাওলাত দেবেন, 1200 বছর আয়না ঘরে রেখে দেয় আর কাজ। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের কাদের কাকু মেট্রো রেলের আয় দেখাইছে 6 মাসে 18 কোটি টাকা। কত? আরও প্রথমত যখন মেট্রো রেল শুরু করছিল তখন তো হানিমুন রেলে, গার্লফ্রেন্ড রেলে, বয়ফ্রেন্ড রেলে, যত লোক সব মেট্রো রেলে উঠতো বেড়াইতো। তখন আরও ইনকাম বেশি ছিল প্রথম দিকে, এখন তো একটু কমে গেছিল। এখন 6 মাসে দেখাইছে 18 কোটি, আর অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 18 দিনে দেখাইছে 20 কোটি 50 লাখ। তাও 2 দিন শুক্রবার, সপ্তাহে 2 দিন শুক্রবার ছিল, তার মানে 16 দিনে 20 কোটি 50। আর ওরা 180 দিনে দেখাইছে 18 কোটি। মানুষ খায়, তাই বলি এইরকম খাওয়া খায়? হ্যাঁ, এদের হজমি বড়িও লাগেনি। কথা, এই দেশ আমার, এ আমার দেশের টাকা। আমি 1 মিনিট কথা বললে ট্যাক্স কেটেছে, আমার গাড়ির কাগজ করলে ট্যাক্স কেটেছে, আমার জমির খাজনা দেওয়া লেগেছে। এটা আমার দেশের টাকা, আমার জ্বালা করবে, তোর জ্বলবে না, কারণ তোর মধ্যে দেশপ্রেম নাই। যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদের জ্বলবে, যাদের মধ্যে দেশপ্রেম নাই তাদের জ্বলার কথা না। 16টা বছর স্বাধীনতার পক্ষে শক্তি বলেছে। শোনেন, আন্ডা স্বাধীনতা, এদের মধ্যে 1% স্বাধীনতার শক্তি, এই দেশত্ববোধ ছিল না।
1% দেশত্ববোধ যদি থাকতো, এতগুলো আলেম, এতগুলো ছাত্র হত্যা করতে পারতো না, এতগুলো টাকা পাচার করতে পারতো না। এর কিসের দেশপ্রেম তোর? এর এক সাইফুজ্জামান ভূমি মন্ত্রী, ওর বিদেশে 500 বাড়ি পাওয়া গেছে, যার দাম 3.5 থেকে 5,000 কোটি টাকা। ওই এক জোড়া জুতা পাই দেয় 5 লাখ টাকা দাম। আর আফগানিস্তানের দিকে দেখেন, আফগানিস্তানের মন্ত্রীরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। সুবহানাল্লাহ খান, আরো জোরে। আফগানিস্তানের মন্ত্রীরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়, আর আমাদের এক জোড়া স্যান্ডেল পাই দেয় 5 লাখ। ওই নামাজের কথা মনে আছে তো? প্রথম দিন ভুল করলাম, লুকমা দেননি। এইবার আসেন সেকেন্ড দিন দেখি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি। ঠিক আছে, বলছে মুরব্বি নতুন নতুন কথা। তাইলে 2 দিন ভুল করলাম, লুকমা দিলেন। এবার আসেন তৃতীয় দিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেছে এই তো আলহামদুলিল্লাহ। এইরকম অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। চাইলে একদিন ভুল, 2 দিন ভুল, 3 দিন ভুল, এই ইমামের চাকরি কি 4th দিন আর থাকে? সবাই বলেন। তাইলে ব্যাস 4th দিন ইমামের চাকরি বটতলায়। এইবার আসেন, নতুন একটা ইমাম নিয়োগ দেবেন। এইবার কি মফিজ মার্কা দেবেন না ওই হুজুরের চাইতে ভালো দেবেন? ভালো না? আগের চাইতে ভালো। এইবার আসেন, ইন্টারভিউ বোর্ডে সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, বড় বড় হুজুররা আছে। এখন ইন্টারভিউ 50 জন ইমাম আসছে, এবার ইন্টারভিউ দিবে। এইবার কি দেখে? হুজুরের নখ দেখে, দাড়ি দেখে, দাঁত দেখে, হুজুরের চরিত্র ঠিক আছে কিনা আগের মসজিদে খোঁজ নেয়, লেনদেন ঠিক আছে কিনা খোঁজ নেয়, হুজুরের তেলাওয়াত দেখে, হাফেজ দেখে, মাওলানা দেখে। রাগ করবেন না। তাইলে নখ দেখলো, দাড়ি দেখলো, চরিত্র দেখলো, দাঁত দেখলো, বউ দেখলো, লেনদেন দেখলো, সব দেখলো। সামান্য 10,000 টাকার বেতনের ইমামতি চাকরি, তাই যদি দাড়ি, গোপ, চুল, সততা, নৈতিকতা সব কিছু দেখা লাগে, এইবার আপনারা বলেন এই রাষ্ট্রের ইমামগুলো যখন নিয়োগ দেবেন, একটু দাড়ি, টুপি, চরিত্র দেখা লাগবে না লাগবে না? একটু আসতে বলেন। কারা কারা দেখবেন দুহাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, এই সামান্য 10,000 টাকার বেতনের ইমামের চাকরি দেখতে গেলে তার যদি নীতি, নৈতিকতা, দাড়ি, টুপি দেখা লাগে, চাইলে এই আসনের ইমাম যাকে নিয়োগ দেবেন অবশ্যই তার নীতি, নৈতিকতা, চরিত্র, লেনদেন দেখে নির্বাচন করা লাগবে। রাজি আছেন সবাই? ব্যাস। এইবার শোনেন, এইবার শোনেন, কেন করবেন? লাভ কি? যদি আল্লাহওয়ালা, নবীওয়ালা, দাড়িওয়ালা, ভালো কোরআনওয়ালা দেখেন, লাভ কি? লাভ শোনেন,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এবার আসেন, সাপোজ কথার কথা, এই হুজুরের সাথে যদি 2 দিন সফরে থাকেন, উনি 5 ওয়াক্ত আপনাকে নামাজ পড়াবে, দারসুল কোরআন পড়াবে, দারসুল হাদিস পড়াবে, ওনার সাথে গেলে ভালো ভালো কাজে যাইতে পারবেন। একইভাবে যদি কোনো মাতাল লম্পট দুর্নীতিবাজের সাথে থাকেন, আপনাকে পার্কে নিয়ে যাবে, গার্ডেনে নিয়ে যাবে, পতিতালয়ে নিয়ে যাবে, মদের বারের দোকানে নিয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে দলিল নেন, দলিল নেন। যার সাথে ঘুরলে লাভ কি আর লস কি শোনেন। আল্লাহর কোরআন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আল্লাহর কোরআন বলে, স্মরণ করো ওই দিনের, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? কি সহ? আপনি যেই কোয়ালিটির নেতার সাথে থাকবেন, ওই কোয়ালিটির নেতা সহ কিয়ামতে উঠবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আরো জোরে, কোরআনের কথা। আল্লাহ ডাক দিবেন, এইবার কোরআন কিয়ামতে যখন উঠবে, ইকরাউনা কিতাবাহুম, আমলনামা হাতে তুলে দিবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এইবার বান্দার হাতে যখন আমল, নেতা কিন্তু পাশে, কর্মীও পাশে। এইবার কর্মী আমলনামা পড়ছে, এরে মার, ওরে ধর, এর বাড়ি আগুন জ্বালা, এর বাড়ির থেকে খেদায় দে, এর নামে মামলা, এখানে সাদাবাজি, এখানে টেন্ডারবাজি। আল্লাহ বলবে, রাখ রাখ, আর পড়া লাগবে না। ফেরেশতারা, এরে গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর। এইবার ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে। হ্যান্ডকাপ যখন লাগাবে, এই আসামি বলবে, আল্লাহ আমার একটু কথা আস, আমার কি আস, কথা আছে। অনেক সময় আসামি কিন্তু মহামান্য আদালতের সাথে একটু কথা বলার চান্স দেয় বা পায়। এই আসামি, তোমার কি কিছু বলার আছে? জি স্যার, আমার কিছু বলার আছে স্যার, আমি নির্দোষ। আসামি কিন্তু বলতে পারে। তো আসামি তখন বলবে, আল্লাহ আমার একটু কথা আছে। কি কথা? বলবে, আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের কথা মতো চলেছিলাম, আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, ওরা যা আদেশ দিয়েছি তাই করেছি। ওরা বলেছে এরে ধর, ধরেছি, ওরা বলেছে বাড়ি ভেঙেছি, ওরা বলেছে আগুন জ্বালা জ্বালিয়েছি, আমরা সব ওদের কথা মতো করেছি, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। এই কর্মীরা কিয়ামতের দিন নেতাদের নামে নালিশ করবে। ও ভাই, এটা তো কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম। এইবার আসেন একটু বাংলাদেশের সাথে মিলাইয়া দেই। বাংলাদেশের সাথে মিলান। আনিসুল কাকুকে যখন পুলিশ গ্রেপ্তার করলো, আনিস কাকুকে নিয়ে যাচ্ছে। এখন আনিস কাকু বলে, আমার একা নিলে চলবে না, মুরব্বি ওই। কিসের মুরব্বী? বলে দরবেশ। বলে আমরা তো সাধারণ সদস্য, ওই দরবেশ ছিল নির্বাহী সদস্য, আদেশগুলো সব ওরাই দিত, দরবেশেরও ধরো। তাইলে বুঝেন, সামান্য পুলিশের হ্যান্ডকাপে কর্মী একা গেল না, মুরব্বিটারেও নিয়ে গেল। এ কথা কন। পলক কাকুকে রিমান্ডে নিয়ে বলে, তুই নেট বন্ধ করলি কেন? উপরের আদেশ। কিসের আদেশ? যারেই রিমান্ডে নেয় বলে উপরের আদেশ। ভাইরে, তাইলে এই দুনিয়ায় সামান্য দুটো পুলিশের বাড়ি খেয়ে যদি উপরের আদেশ স্বীকার করে, কিয়ামতের দিনও বলবে, আল্লাহ এগুলো সব উপরের আদেশ। কথা কনা। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মাওলানা আবু যার গিফারির সাথে যদি থাকেন, উনি আপনাকে মসজিদে নিয়ে যাবে, দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, উনি আপনাকে ভালো ভালো দুটো বাণী শোনাবে। ভাইরে, কিয়ামতের দিন তার সাথে আপনার হাসর হবে। আর যদি কোনো মাতাল লম্পট চোরের সাথে থাকেন, উনি আপনাকে ওর সাথে, কথা ক্লিয়ার? ব্যাস, আর কথা বলবো না, রাত 12:30 বেশি বেজে গিয়েছে। আমি আপনাদেরকে নিয়ে সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা আল্লাহ পাক আপনার, আমার, আমাদের সকলের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন।